আসসালামু আলাইকুম। আমি নতুনত্ব থেকে লাবণ্য বলছি। বাচ্চারা অনেক সময় মাছ খেতে চায় না, তো আজকে আমি বাচ্চাদের জন্য মাছ রান্না করে দেখাবো। এই প্রসেসে রান্না করলে বাচ্চারা ইনশাল্লাহ খাবে। আমি এখানে হাফ কেজি বেলে মাছ নিয়ে নিয়েছি, লবণ এবং হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখেছি। এখন আমি প্যান বসাবো চুলায়, পরিমাণ মতো তেল দিয়ে দিব মাছগুলো ভাজার জন্য। তেল গরম হলে আমি একটা একটা করে মাছ দিব। আর এই যে দেখেন, আমি মাছের মাথাগুলো ফেলে দিয়েছি, কারণ অনেক সময় বাচ্চারা মাছের মাথা দেখলে খেতে চায় না। আর এই নিউ টিপসটা হচ্ছে, আমি মাছগুলো আটা বা ময়দার মধ্যে মুড়িয়ে তারপর আমি ভেজে নিয়েছি। এভাবে মাছটা ভাজলে রান্না করলে ভীষণ মজা লাগে, বাচ্চারা খুব খেতে পছন্দ করে। যেমন আমার মেয়েকে আমি এই প্রসেসে রান্না করে দিই, আমার মেয়ে খুব পছন্দ করে। তো এখন আমি মাছটা উল্টিয়ে দিচ্ছি। আমি প্রতিটা মাছ এখন উল্টিয়ে দেব। ভালো করে ভাজা হলে, একটু কড়া ভাজা করতে হবে। আমার মেয়েকে আমি এভাবে মাছ রান্না করে খাওয়াই এবং আমার মেয়ে মাশাআল্লাহ সবই খায়। আমি শাক সবজি এমনকি করলা ভাজি পর্যন্ত আমার মেয়েকে খাওয়াই। তো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নেব। পেঁয়াজগুলো আমি হলুদ করে ভেজে নেব, আস্তে আস্তে নেড়ে চেড়ে পুরোটা পেঁয়াজ ভেজে আমি তুলে নিচ্ছি। এখন আমি ওই তেলে 1 চামচ পেঁয়াজ বাটা, 2 চা চামচ আদা রসুন বাটা, 4-5টা কাঁচামরিচ, 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া। এখানে আমি কোনো লাল মরিচের গুঁড়া দেব না, এটা আমি কাঁচামরিচ দিয়ে রান্না করব, যেহেতু বাচ্চারা খাবে। মশলাটা এখন আমি ভালো করে কষিয়ে নিব, একদম ভাজা ভাজা হবে। হাফ চা চামচ লবণ দিয়ে দিচ্ছি। এখন কষিয়ে আমি 1 কাপ পানি দিয়ে দেব, তারপর ঢেকে দেব। ঝোলটা একটু শুকালে এখন আমি মাছগুলো একে একে দিয়ে দেব। আর সেই ভাজা পেঁয়াজগুলো উপরে দিয়ে এখন ঢেকে দেব অল্প আঁচে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখেন কত সুন্দর একটা লুক চলে আসছে। এভাবে রান্না করে দেবেন, তাহলে দেখবেন রান্নাটা খুব মজা হয়েছে, আপনারাও খেতে পারবেন। আসসালামু আলাইকুম।